সবাইকে আমি আবার নমস্কার জানাচ্ছি। আমি বিশেষ করে আপনাদের সকলের কাছে খুব কৃতজ্ঞ। আপনারা অলওয়েজ আমাকে এই সুযোগটা দেন দু এক কথা বলবার জন্য। কারণ যেহেতু এখানকার প্রেস মিডিয়া একপক্ষ হয়ে গেছে, আমার তাতে কোনো দুঃখ নেই বা রাগ নেই। তারা তাদের কাজ করছেন ব্যবসায়িক স্বার্থে। সেই জন্য আমি নিজে আসি এই কারণে যে আমার কিছু বলার থাকলে রোজ রোজ বলাটা তো শোভা পায় না। আর মানুষ, আপনারা বিভিন্ন কর্মব্যস্ত জীবনে ব্যস্ত থাকে, আপনাদের ব্যস্ততার টাইম নিয়ে রোজ রোজ ফেসবুক করা আমার পক্ষে মানায়ও না। তাই যেহেতু আমাকে রাস্তায় বেরোতে দেওয়া হচ্ছে না, কোনো রাজনৈতিক কর্মসূচির পারমিশন দেওয়া হচ্ছে না, আমাকে কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে, সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, গণতান্ত্রিক অধিকার যা আমাদের আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21 সংরক্ষিত আছেন সমস্ত সাধারণ নাগরিকদের জন্য, অন্য রাজনৈতিক দলগুলোকে পারমিশন দিলেও এটা হচ্ছে আমাদের চক্রান্ত করে, না থাকবে নাম না থাকবে নিশানা। যদি রাজ্যের প্রথম প্রধান এটা বলে, তো ন্যাচারালি রাজা যা বলে তার দ্বিগুণ করে তার পারিষদ। আজকে দুঃখের ব্যাপার, আমাদের সাধারণ মানুষ সহ আমাদের কর্মীদের প্রায় হাজার হাজার কেস দেওয়া হয়েছে। যারা জানে না তাদের অপরাধ কি, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হয়েছে, মিউনিসিপ্যালিটিগুলো দখল করা হয়েছে, জেলা পরিষদগুলো দখল করা হয়েছে, এবং ঘরে বসে ডিলিমিটেশন করছে। সেন্সাসের কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টিকে ইনভলভ করা হয়নি, অন্তত আমাদের তো হয়নি। তাহলে বুঝুন সেন্সাসে কার নাম থাকবে আর জনগণনায় কার নাম বাদ যাবে। আবার যে আর একটা এসআইআর এর পাল্টা এসআইআর হচ্ছে না, এমনিতেই তো 32 লক্ষ লোকের নাম এখনো ওঠেনি। এর জন্য তো আমি সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম, ভেবেছিলাম বিচার পাবো, কিন্তু বিচারের বাণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আজও নীরবে নিভৃতে কাঁদে। এর জন্য গণ আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধি হওয়া দরকার। সবাইকে একজোট হয়ে লড়ার দরকার। যারা ভাবছে আমি একেলা লড়বো, আমাকে তো পারমিশন দিচ্ছে মিটিং এ, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জিকে নাইবা দিল, তাতে আমরা গেনার হব। আমি বলে তারা সবচেয়ে বড় লুজার। আমি আইন মেনে চলি বলে পারমিশন চাইছি, কিন্তু মনে রাখবেন আইন যদি বেলাইন হয় প্রশাসনের কাছে, তাহলে মনে রাখতে হবে আমাদেরও প্রোগ্রাম করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। আমার খুব খারাপ লাগছে। আমি প্রথমে এই ছবিটা আপনাদের দেখাবো, যেটা আমাদের সবসময় বিরাজও করে, এবং জাতির নেতা যেমন আমরা গান্ধীজিকে বলি, তেমনি আমরা বলি জয়তু নেতাজি, জয় হিন্দ তার স্লোগান। দেখুন এখানে সমস্ত অল ইন্ডিয়ার বাংলার সমস্ত নেতৃবৃন্দের ছবি দিয়ে আমরা সকাল থেকে প্রার্থনা সঙ্গীতের মতো আমরা তাদের প্রার্থনা করি, তারাই আমাদের আইকন। আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির জানে না, যারা সংস্কৃতির জানে না, যারা সম্প্রীতির জানে না, যারা দেশটাকে চেনে না, যারা বাংলাটাকে চেনে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অসম্মান, যে অপমান করছে, তাদের একটু মনে করিয়ে দিই, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আন্দামান নিকোবরে শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, স্বাধীন দ্বীপ ঘোষণা করেছিলেন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময়, স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জয় হিন্দ স্লোগান আজও সবার মুখে মুখে বাজে। আজকে কি হয়ে গেল যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বাদ, দেশ থেকে বাদ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাদ? কোন অজানা অশনি সংকেত? ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন।
আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না। আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। তার মাথার উপরে নানা রকম মানে কলঙ্কের ভূষণ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেউ কেউ তো তাকে আবার দেশদ্রোহীও বলে দিচ্ছেন, কেউ কেউ তো তাকে আবার নিয়ে নোংরা রাজনৈতিক খেলা খেলছেন। আমরা পরিষ্কার বলছি, এই অসম্মান, এ অপমান আমাদের একার নয়, সারা দেশের, সারা বিশ্বের। এবং আমি মনে করি এখনো যাদের বিবেক আছে, আবেগ আছে, যারা ক্ষমতার চেয়ারের কাছে মাথা নত করে না, যারা দেশনেতাদের সম্মান জানায়, বিশেষ করে আমার ইয়াং জেনারেশন, ছাত্র, যুব, মা, বোন, সংস্কৃতি প্রেমী সকলকে বলবো, একটু তাকান। বাংলা কি বাংলা থেকে হারিয়ে যাবে? না যারা দেশের জন্য লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন, আজ পর্যন্ত কেউ জানে না? নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনটা আমরা জানি, মৃত্যুদিনটা জানি না? ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার অনেক কথা বলেছিল, ফাইল খুলবেন, উদ্ধার করবেন। সে তো কোথায় গেল সে ফাইল? কোন আলমারিতে গচ্ছিত রেখেছেন আমরা জানি না। কিন্তু আমরা বাপুজিকে, গান্ধীজিকে যেমন জাতির পিতা বলি, আমরা নেতাজিকে জাতির নেতা বলি, দেশের নেতা বলি, দেশের মহানায়ক বলি, বীর যোদ্ধা বলি, বীর স্বাধীনতা সংগ্রামী বলি। যে মানুষটা সাহস দেখিয়েছিলেন, সারা পৃথিবী ঘুরে ভারতবর্ষের জন্য তিনি দরবার করেছিলেন, আজকে তার জায়গায় তাকে অসম্মানিত হতে হবে, তাকে অপমানিত হতে হবে? আমি আমাদের আইটি টিমকে দায়িত্ব দিয়েছি, তারা আহ্বান জানাবে সব ছাত্র, যুব, ডিজিটাল আইটি যারা আছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের অসম্মান মেনে নেবেন না। তারা একত্রিত হয়ে প্রতিবাদ করুন। পুলিশ পারমিশন আপনাদের দেবে না, কারণ পুলিশ, আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবেশ শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে এমএলএদের, ভয় দেখাচ্ছে এমপিদের, পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআই কে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে, কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে? না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে, যার জন্য রাস্তায় এত ট্রাফিক জ্যাম, মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকে, সেদিকে ভ্রুক্ষেপ নেই। আমি গঙ্গাজল ঘাটির আশা কর্মী, যেভাবে তিনি মারা গেছেন, বিজেপির এমএলএদের ঔদ্ধত্য, বিজেপির নেতাদের অভদ্র আচরণ, অসৌজন্যমূলক কথাবার্তা যা দেখছি, আমার কথা ছেড়ে দিন, আমাকে তো কুকথা অকথা বলতে ছাড়ে না। যদিও তারা জানে যে আমি কোনোদিন 1 পয়সা মাইনে পর্যন্ত নিইনি, আমি আজ পর্যন্ত পেনশন পর্যন্ত 1 পয়সা নিইনি, আমার বইয়ের রয়্যালটি দিয়ে আমার চলে, কিন্তু সেই রয়্যালটিটাও এবছর আমি পাইনি। নিশ্চয়ই বিজেপির ভয়ে তারা মুখ বন্ধ করে বসে আছে। মানুষ বই কিনেছে বই মেলায়, সে টাকা আমাদের লোকেরাও জাগো বাংলা স্টল থেকে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি পাইনি, কারণ নিশ্চয়ই এতে কোনো খেলা আছে। আমাদের তো ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সব ফ্রিজ করে দিয়েছে। বিজেপির কত অ্যাকাউন্ট আছে? সেন্ট্রাল কোষাগার, রাজ্যের আলাদা কোষাগার, ফন্টাল অর্গানাইজেশনের আলাদা কোষাগার, এমনকি আরএসএস রেজিস্টার্ড নয়। আমি ভেবেছিলাম তারা কখনো মুখ খুলবেন, তাদের কোষাগার, ফরেন থেকে তাদেরও মানি আসে, কই তাদের তো এফসিআর এ আটকায় না, খ্রিস্টানদের মানি আটকানো হয়, অন্যদের আটকানো হয়। আমরা ফরেন ফান্ড নিই না, কাজেই ফরেন ফান্ডের সাথে আমাদের যোগাযোগ নেই, তাই আমি কথা বলতে পারি। অনেক পার্টিই নেয়, তারা নেয় নিশ্চয়ই, তারা কোনো আইন করেছে বা কিছু একটা করেছে, কিন্তু বিজেপির যারা শাখা সংগঠন তাদের তো কোনো আইন নেই,